হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় মোবারক হোসেন বলতেছি। আমি আমার এক বড় ভাই বলতে আপনার মতলব একসাথে চলাফেরা, বেশিটা এতটা মনে করেন উনি সিনিয়র না, ক্লোজ ক্লোজ বলতে ক্লোজ, একদম ক্লোজ ফ্রেন্ড। উনি থাকে আপনার মনে করেন সৌদি আরবিয়া। তো ওনার বিদেশের জীবন অনেক, প্রায় মেবি 7-8 বছর হয়ে গেছে, 8 বছরের মতো হয়ে গেছে। ওনার যে লাভ স্টোরিটা আমাকে শেয়ার করতে, আমি শুনে খুবই অবাক হলাম যে এরকম একটি মানুষ ভালোবাসতে পারে। তো উনি যখন সৌদি আরবে ছিলেন, যে ওনার ফেসবুকে প্রথম এই মেয়েটার সাথে করেছিল। মেয়েটার বাড়ি ছিল ঢাকা শাহবাগ। তো ফেসবুকে যখন মেসেজ করতেছে, 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে মেবি অনেক দিন মেসেজ হয়ে গেল। তাদের সম্পর্ক হয়েছে পরে প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত উনি মেয়েটার সাথে মেসেজ করছে, চ্যাটিং করছে। 6-7 মাস পরে উনি মেয়েটাকে প্রপোজ করছে যে আমার আপনাকে ভালো লাগে, আমাকে খুব পছন্দ। আর এরকম ভাবে হয়তো উনি প্রপোজ করছে, উনি প্রপোজ করছে মেয়েটাকে। প্রপোজ করাতে মেয়েটা বলছে যে আমি একটু ভেবে চিন্তে বলি, আমি হট করে বলতে পারি না। ছেলেটা বলছে ঠিক আছে, কিন্তু আমাদের তো তবু 6 থেকে 7 মাসের একটা চিনা পরিচয় আছে, বা তুমি আমাকে চিনো ভালো করে, আমিও তোমাকে চিনি জানি। তো মেয়েটা বলছে হ্যাঁ চিনো জানো ঠিক আছে, কিন্তু অনলাইনের ভালোবাসা তো বেশিক্ষণ থাকে না, 2 থেকে 3 মাস বা 1 থেকে 2 সপ্তাহ বাস, খালাস। ছেলেটা বলছে ওকে, তুমি ভেবে চিনতে আমাকে জানাই। তখন কি করছে, মেয়েটা অনলাইন থেকে চলে গেছে, যে 2 দিনের জন্য অফলাইন চলে গেছে। 1 দিন 2 দিনের জন্য অফলাইনে চলে গেছে। মেয়েটা আর অনলাইনে আসে না। তখন ছেলেটা খুব পাগলের মতো হয়ে গেছে। মেয়েটার নাম্বার ফোন ধরে না, মেসেঞ্জারে মেসেজও ধরে না, ইমোতে তো মেসেজ করে আসে না। অফলাইন চলে গেছে, আসবে কীভাবে? 2 দিন পরে মেয়েটা অনলাইনে আসে দেখে দিয়ে অনেক মেসেজ, অনেক মানে কান্না দিয়ে অনেক ভয়েস পাঠাইছে। যে মেয়েটা এইগুলি শুনে খুব পাগলের মতো হয়। ছেলেটাকে বলে যে তুমি আমাকে এতটা ভালোবাসো, আমি তোমাকে বলবো রাত্রে বলবো। এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেল। বুঝে তো, একটা ছেলে যখন একটা মেয়ের কাছ থেকে তার মুখ থেকে হাঁ শুনতো, তখন তো ছেলেটার কাছে অনেক খুশি, বা যে টাইমটা দেয় এই টাইমটা যেন ছটফট করে, কোন সময় টাইমটা যাবে, কোন সময় টাইমটা আসবে। এটার জন্য অনেক ওয়েট করে। অবশ্য রাত হওয়ার পরে মেয়েটা অনলাইনে আসছে, ভিডিও কল দিয়েছে মুখে। ছেলেটা অনেক আয়োজন করছে, তার সামনে একটা কেক আনছে, পরে আপনার অনেক ফুল আনছে, মোমবাতি আনছে আইনা। তারপরে আপনার মনে করেন তাকে প্রপোজ করছে। মেয়েটা তার প্রপোজাল অ্যাকসেপ্ট করার পরে, তো 1 সপ্তাহ পরে ছেলেটা কি করছে, মেয়েটাকে কিছু টাকা দিচ্ছে। তাদের একটা মানে মেয়েটাকে একটা উপহার দিব, একটা গোল্ডের একটা আংটি দিই। তো মেবি আংটিটার প্রাইস ছিল আপনার 15 থেকে 16,000 টাকার মতো। ওই সময় তো মনে করেন 2020 সালের তাদের পরিচয়, তো মেবি 21 হয়ে গেছে, এরকম 21 সাল হয়ে গেছে। তো 21-এ গোল্ডের দাম এতটা হাই ছিল না, মোটামুটি দিকে ছিল 15-16,000 টাকা দিয়ে ভালো একটা আংটি আসে। মেয়েটা একটা আংটি বানায় মেয়েটা তার হাতে পরে নিছে, আঙুলে পরে নিছে। পরে তাদের সম্পর্ক যেতেছে। ছেলেটাকে মেয়েটা বলতেছে যে তুমি দেশে আসবা, দেশে এসে আমাকে বিয়ে করো। তো ছেলেটা বলতেছে যে আমি আসবো, কিছুটা দিন সময় আমাকে দেবে। তো মেয়েটা বলছে ওকে ঠিক আছে, তুমি কিছুটা দিন সময় তোমাকে দিলাম। তো কিছুদিন যেতে তো ছেলেটার মেবি 4 থেকে 5 মাস চলে গেছে। ছেলেটার দেশে যাওয়ার কিন্তু নাম নাই। তারপরে মেয়েটা বলতেছে ছেলেটাকে
যে তুমি দেশে আসবে কবে? তোমাকে তো প্রায় 4 থেকে 5 মাসের সময় দিয়েছি আমি, তুমি দেশে আসবে না? বলছে আসবো, তুমি সময় দাও। তো সময় কবে দেবো, মানে তোমাকে কতক্ষণ দেবো? আমার বাবা মা বিয়ে দিয়ে দিলে তোমাকে সময় দেবো? তুমি বিয়ে করো আমাকে এসে, তা না হলে তোমার বাবা মা অন্য কারো কাছে আমাকে দিয়ে দেবে। তো ছেলেটা বলতেছে যে আমি ছাড়া তোমার অন্য কারোর সাথে বিয়ে হতে পারে বা হবে না। তো মেয়েটা অনেক চাপে আছে, যে এই দিক দিয়ে ওর মেয়েটার ফ্যামিলি মেয়েটাকে চাপ দিয়েছে যে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য। তো মেয়েটা কি করছে, ছেলেটাকে কথাটা শেয়ার করে না। তো এই ছেলেটার কাছ থেকে কিন্তু মেয়েটা অনেক টাকা নিচ্ছে, আইফোন নিচ্ছে, তারপরে অনেক কিছু নিচ্ছে। ছেলেটাও প্রতিনিয়ত মেয়েটাকে অনেক উপহার দেয়, গিফট দেয়, মেয়েটাও খুশি। ছেলেটার থেকেও টাকা পরে কী করছে, যখন মেয়েটার বাবা মা অন্য জায়গায় বিয়ে ঠিক করছে মেয়েটার, তো মেয়েটার যে অন্য ছেলেটা, ওই ছেলেটার মনে করেন গভর্নমেন্ট জব আছে, সে একজন পুলিশের এসআই। তো মেয়েটা ওই ছেলেটাকে দেখার পরে ওই ছেলেটারকে অনেক ভালো লাগে যায়। তো মেয়েটা এই ছেলেটাকে অনেকটা পছন্দ করে। এক তো এসআই, দ্বিতীয়ত তার স্যালারি অনেক, এসআইয়ের স্যালারি তো বোঝে নয়, অনেক হাই। তারপরে আবার সেই সরকারি চাকরি করে, কোনো দিক দিয়ে তার কমতি নাই। তার ফ্যামিলি স্ট্যাটাস অনেকটা ভালো, হাই। তো কী করে মেয়েটা হ্যাঁ বলে দেয় যে হ্যাঁ আমার এই ছেলেটাকে ভালো লাগছে, আমি ওকে বিয়ে করছি। তো এটা মনে করেন 2021-এর নভেম্বর মাসের মতো, নভেম্বর মাসের কাহিনী। তো তারপরে মনে করেন মেয়েটা ছেলেটাকে বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরে তো মেয়েটা অনেক অফলাইনে চলে গেছে, এর ভিতরে মেয়েটা অফলাইনে চলে গেছে, লাগাতার 3 দিন অফলাইন চলে গেছে। 3 দিন পরে মেয়েটা অনলাইনে আসে, আর 3 দিনের ভিতরে ছেলেটা কিন্তু পাগলের মতো হয়ে গেছে। তো মেয়েটা অনলাইনে আসতেছে না কেন, আর আমার ফোন কিনে ধরতেছে না। ছেলেটা অনেক টেনশন হয়ে গেছে। তো পরে কী করবো, ছেলেটা অনেকটা চাপে, টেনশনে, তাদের ভাই বোনেদের খোঁজখবর নিচ্ছে, টেনশনে আসে। তো ছেলেটা অবশেষে শুনতে পেয়েছি যে তার বন্ধুদের কাছ থেকে যে খোঁজখবর নিয়ে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে এক ছেলের সাথে। ছেলে পুলিশের জব করে, কিন্তু ছেলেটা পুলিশের মানে কী পজিশনে আছে এটা জানে না, এসআই নাকি কনস্টেবল না দারোগা, এটার কোনো খোঁজখবর জানে না। ছেলেটা শুনে ছেলেটা এতটা ভেঙে গেছে, মনে করেন বিড়ি, সিগারেট, নেশা পানি, যত কিছু আছে সব বেড়ে ফেলাইছে। ছেলেটা অনেকটা কষ্ট পাইছে যে মানুষ এতটা ভালোবাসার পরে মানুষটা কীভাবে আমাকে ছেড়ে যেতে পারলো। তারপরে যখন বিয়ে হয়ে গেছে তখন তো তার 3-4 দিন মনে করেন মেয়েটা অনলাইনে আসে নাই, 3-4 দিন পরে অনলাইনে আসে। এসে ছেলেটাকে মেসেজ দিয়েছিল, মেসেজ বলছিল ও কেমন আছো, কী অবস্থা। তোর বলছে এটা হ্যাঁ ভালো আছে। পরে ছেলেটা বলছে যে তুমি মানে তোমাকে আমি কোন দিক দিয়ে কমতি রাখছিলাম, তোমাকে তো আমার জীবনের থেকে বেশি ভালোবাসছিলাম, আর তুমি যখন যা চাইছো আমার কাছে আমি সব তোমাকে দিয়েছি, কেন আমার সাথে প্রতারণা করলাম বা কেন আমার সাথে ফ্রড করলাম। পরে বলতেছে আই এম সরি, আমার আব্বু আম্মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছি, আমি বলছিলাম তোমার কথা, কিন্তু তারা মেনে নিই নাই। তারা বলতেছে এই ছেলে ভালো, পরিশেষে করে, সে একজন এসআই, তার ফ্যামিলি স্ট্যাটাস ভালো, তার স্যালারি অনেক হাই, সে গভর্নমেন্ট জব করে, আমি কী করে না করবো আমার আব্বু আম্মু। পরে বলছে ঠিক আছে, তুমি যেহেতু না করতে পারবো না, তা আমাকে তুমি কেন ভালোবাসো। বলছে দেখো, ভালোবাসলে যে পেতে হবে এমন তো কোনো কথা নাই, আমরা না হয় এইভাবেই থাকি একদিন ভালো বন্ধু হয়ে। বলছেন না, তুমি যেহেতু আমার সাথে বেমানি করছো, ছেলেটা বলতেছে তুমি যেহেতু আমার সাথে বেমানি করছো, আমি আর তোমার সাথে কোনো শুনতে পারবো না, যা গেছে আমার যাক, আমি কষ্ট পাই, তুমি বলো তো। পরে ছেলেটা অনেক কান্না করছে, মেয়েটাও অনেক কান্না, মেয়েটার কান্না বলতে কি, মেয়েটা কি খুশিতে কান্না করছে না, আমি কষ্ট পাইছে আমি করতে পারি না, কিন্তু আমার মনে হয় না যে মেয়েটা এখানে কষ্ট পাওয়ার বা কষ্ট পাবে। পরে ছেলেটা অনেক বাজে অবস্থায় চলে গেছে, তার নিজের হাত কেটে ফেলছে,
খুব অসুস্থ হয়ে গেছে। পরে লাস্টে কী করবো, ছেলেটা দেশে চলে আসছে। দেশে চলে আসছে, পরে দেশে আসা সে আপনার একটা বিয়ে করছে। বিয়ে করার পরে তার জীবন মানে আগে থেকে একটুখানি ভালোই ছিল। পরে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ তার মানে অবস্থাটা একটু ভালো দিকে গেছে, সে সব কিছু ভুলে গেছে। কিন্তু মানুষকে ভালোবাসলে মানুষ ছেড়ে দেখ বা চলে যাওয়াটা খুব খারাপ বা অন্যায়। কেননা তুমি যেহেতু ভালোবাসছো তাকে, কেন ছেড়ে যাবে? ছেড়ে যাওয়ার এখানে রিজন দেখি, বা তুমি আমাকে একটা উত্তর দাও, তুমি আমার দিকে কি কমতি আছে, বা আমাকে তুমি কোন দিক দিয়ে কমতি দেখতেছো আমাকে তুমি ছেড়ে যাচ্ছ। মানে সবাই এখনকার দিনে শুধু বাবা মার দোষ, সব দোষ কি বাবা মাই করে? তোমার কি কোনো দোষ নাই? তুমি যে একজনকে ভালোবাসছো, যে তোমার মনটাকে যে অন্য একজনকে দিচ্ছ, অন্য একজন যে তোমাকে পাগলের মতো ভালোবাসো, এটা কি তুমি জানো না? বা এটা কি জেনেও তুমি না জানার মতো আছো? এটা ভুল। আমার একটা কথা কি জানেন, ভালোবাসেন ঠিক আছে, কিন্তু কারো মনে কষ্ট দেবেন না। মনে কষ্ট দেওয়াটাই অনেক বড় পাপ, বুঝতে পারছেন? তা আমি একটা কথা বলতে চাই, সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ। আজকে গল্পটা এখানেই শেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।